অলমোস্ট আধা ঘন্টা আগে আমি একটা রিভিউ দিয়েছিলাম, বাট খাওয়া দাওয়া শেষে পরে আমি জানতে পারলাম আমি রেকর্ড বাটনটা অন করি নাই। সো Eid Mubarak everyone. So today is the second day of Eid and you guys might be watching this video on the third or fourth day of this Eid vacations. So aske jehetu Eider second day, why not make this day a little bit special? So that's why আমি বাসার মধ্যে পিৎজা বানানোর সব ধরনের ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসছি এবং আরও কিছু ইনগ্রিডিয়েন্টস কেনা বাকি আছে, তো ওইটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। অ্যান্ড অলসো আমি আমার একটা কাজিনকে ডাকছি, সে মোটামুটি ভালোই পিৎজা বানাইতে পারে। অ্যান্ড আমরা জানি যে বাংলাদেশে কেক আর পিৎজা দিজ আর দ্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড প্রফিটেবল বিজনেসেস অফ বাংলাদেশ। অ্যান্ড দ্যাটস ওয়াই 10 থেকে 12 জনের জন্য এস্টিমেট করে যদি রাফলি আমরা পেট চুক্তি পিজা খাইতে যাই তাহলে কীরকম খরচ পড়তে পারে সেইটা আমরা এই ভিডিওতে বের করবো, বাট অবভিয়াসলি দ্যাট উইল বি ইন আ ফান ওয়ে। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। নাও লেটস মেক দিস পিজাস অ্যান্ড অল দ্য অ্যাক্সেসরিজ। এক পাওয়া কি আছে তাই আমি পুরোপুরি 1.5 কেজির উপরে দিছি। 1.5 কেজি ফ্লাওয়ারের জন্য অলমোস্ট 15 গ্রামের মধ্যে আমরা ইস্ট ব্যবহার করবো। ওকে, সো এট দ্য লাস্ট আটার মধ্যে ইস্ট, পানি এবং চিনি দেওয়া শেষ। এখন ওটা মাখানোর কাজ চলতেছে। অ্যান্ড বাই দ্য টাইম সে আমার কাজিন এটা মাখবে, ততক্ষণে আমরা বাকি জিনিসগুলো কিনে নিয়ে আসি। সো লেটস গো। ওকে, আমাদের সব কিছু জিনিসপত্র কেনা শেষ। বাইরে থেকে আমরা বেঙ্গল মিটে যেতে গেছিলাম, বাট বেঙ্গল মিট কম ছিল, দ্যাটস ওয়াই উই চুজ আগোরা। আগোরা থেকে চিজ, মাংসের ব্রেস্ট পিস আর ক্যাপসিকাম নিয়ে আসছি। সবগুলো দাম এখন আমরা যোগ করবো। ফার্স্ট অফ অল আমার কাজিন যেগুলো নিয়ে আসছে, এটা হচ্ছে নরের একটা মশলা আর কি, তো এটার দাম হচ্ছে 100 টাকা। আমি এই দামগুলো বলতেছি আর আমার ভাই এখানে সেগুলো প্লাস করতেছে। সো দ্যাটস ইট। এটা হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে অরিগানো ইউজ করা যেত, বাট এটা হচ্ছে মিক্সড হার্ব, এটার দাম হচ্ছে 140 টাকা। দেন আমরা ইউজ করছি চিলি ফ্লেক্স, কিন্তু এটা কোনো দাম নেই, জাস্ট ইউজ করা হবে ঘরে থেকেই, এটার দামটা আমি ধরতেছি না। সো 140 আর 100। এই সসটা এটা ইউজ করা হবে বেস সস হিসেবে, কিন্তু বলতে গেলে আমরা টমেটো পিউরিটা ইউজ করতাম, কিন্তু এটার দাম একটু বেশি হয়ে যায় এবং উই জাস্ট ওয়ান্ট টু কিপ দিস থিং আ লিটল বিট লোয়ার। সো দ্যাটস ওয়াই আমরা সসটা ইউজ করতেছি বেস সস হিসেবে। অ্যান্ড আড়াই কেজি যে 2 কেজি যে ফ্লাওয়ারটা আছে এটার মধ্যে 1.5 কেজি একটু বেশি আমরা ওই ডোর জন্য ইউজ করছি। অ্যান্ড বাকি আমাদের কাছে অল্প একটু আছে, 200 গ্রামের মতো। এটা আমরা ইউজ করবো যখন আমরা ওইটা বেলবো। ইস্ট ইউজ করছি আমরা দুইটার দাম হচ্ছে 30 টাকা করে, মোট 60 টাকা। এটাতে 20 গ্রামের মতো ইউজ করছি আমরা। অ্যান্ড এখন একটা বাকি আছে। সো দ্যাটস ইট। এখানে আমরা ক্যাপসিকাম ইউজ করবো যাতে পুরো জিনিসটা একটু কালারফুল হয়। ক্যাপসিকাম আমরা 3 কালারে ইউজ করছি, প্রত্যেকটা 2টা করে আমরা আনছি, গ্রিন আর ইয়েলোটা করে। কারণ দামগুলো আমি বলে দিই, প্রত্যেকটার দাম একটু আলাদা আলাদা। গ্রিনটার দাম হচ্ছে 102 টাকা দুইটা, ইয়েলোটার দাম হচ্ছে 213 টাকা দুই পিস, এবং রেডটার দাম হচ্ছে 230 টাকা। সো দিজ আর দ্য মোস্ট এক্সপেন্সিভ থিংস আই উড সে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট আরেকটা আছে ব্রেস্ট পিস অফ দ্য চিকেন। এটা একটু বেশি নিয়ে ফেলছি আমরা এখানে নিয়েছি 850 গ্রামের মতো, যেটা খরচ পড়ছে 542 টাকা, অত 1 কেজি 650 টাকা করে। অ্যান্ড শেষ পর্যন্ত আমাদের চিজ হচ্ছে, আপনি যদি ঢাকা চিজ নেন, এটা হচ্ছে আমাদের বাংলা চিজগুলো, এটা একটু পনিরটা, বাট অবভিয়াসলি দ্য আনসল্টেড ওয়ান। প্রতি 100 গ্রাম হচ্ছে 100 টাকা করে। সো 400 গ্রাম নিয়েছি আমরা, এটা একটু বড় সাইজ, 200 এবং 200 400 গ্রাম, মোট 400 টাকা। অ্যান্ড দিস ইজ দ্য গুড লাইফ থিং, এটা আমাদের দেশের। তো এটা হচ্ছে 370 গ্রাম, 390 টাকা। তো সব কিছুই বাংলাদেশি জিনিসপত্র ইউজ করা হচ্ছে। সো উই হ্যাভ টু বয়কট দিস ইসরায়েলি প্রোডাক্টস। লেটস গো। ওয়েট আ মিনিট, আমরা ডোটা দেখি। ও হো, আরে বাপরে বাপ, এটা তো সেই ফুলছে। তো আমরা আরো ফুলবে। আমরা আসলে এখানে একটা চুলা জ্বালায় রাখছিলাম যাতে পুরো জিনিসটাই হিটার থাকে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড সবকিছুর খরচ করার পরে কত আসছে, সামথিং 2700 সামথিং হবে। আমি এই জায়গাটায় আপনারা দেখতে পারতেছেন মোট কত খরচ হয়েছে। সো এখন আমরা 2 ঘন্টার মতো, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে অ্যাটলিস্ট, আরো 1 ঘন্টা ওয়েট করবো যাতে পুরো জিনিসটা ইস্টটা তার ফার্মেন্টেশন ভালোভাবে প্রসেসিংটা হইতে পারে। এখানে ছোট ছোট কিউবের পিস হচ্ছে, আর এখানে জাস্ট
ক্যাপসিকামগুলো কাটা হইতেছে, এগুলো ছোট ছোট কিউব পিস করা হবে, বাট অলসো উইথ দিস ওয়ান্স, যাতে পুরো ব্যাপারটা যাতে একটু কালারফুল হয় এবং পিজাগুলো খাইতেও মজা লাগে। যেটা আমাদের অনেক আগে করা দরকার ছিল, সেটার মধ্যে একটা হইতেছে মাংসটা ম্যারিনেট করে ওইটা বানিয়ে রাখা, বাট আমাদের সাথে লোক ছিল না বলে আমার কাজিন এখন সেটা করতেছে। ওকে, কিছুক্ষণ আগে পেঁয়াজ দিয়ে গেছিলাম, আর আমরা ইউজ করছি এটার মধ্যে 2 টেবিল চামচ রসুন আর আদা বাটা, আর এখন এটার মধ্যে নরে এই মশলা চিকেন মশলাটা যেটা দিয়ে দিব অলমোস্ট। এটা হচ্ছে আপনাদের ঝালের উপর ডিপেন্ড করবে, যতটুকু ঝাল খেতে চাবেন। Okay. মানে অ্যাট লিস্ট মানে আমরা যেহেতু এখানে 800 গ্রাম মাংসের জন্য, সেখানে আমরা মোটামুটি এখানে অর্ধেক প্যাকেট দিতেই পারি। Okay. যে আমরা একটু ঝাল বেশি খাই। ইট ডিপেন্ডস অন ইওর টেস্ট বাট, যদি একটু স্পাইসি পছন্দ করেন তাহলে বেশি দিবেন, আদারওয়াইজ স্পাইসি না হলে হালকা 1 চামচ দিলেও এটা চলবে আর কি। মাংসের পানিটা ঝরায় নিয়ে এখানে মোটামুটি 850 গ্রামের মতো মাংস দেওয়া হয়েছে। আসলে 7-8টা পিজা বানানোর জন্য এইটা পরিমাণ অনেক বেশি ধরা হয়েছে, বাট স্টিল আমরা টপিংটা একটু বেশি খাবো, দ্যাটস ওয়াই এই মাংসের পরিমাণটা আমরা একটু বাড়ায় নিছি। পিৎজার বেস সসের পাশাপাশি আমরা এখানে মেও বানাচ্ছি। আমার কাছে মেও আছে, বাট ওটা ঘরে অনেকক্ষণ ধরে ফ্রিজে রাখা, সো আমরা টাটকা মেওটা ইউজ করবো বলে আমরা মেও বানাচ্ছি। অ্যান্ড ফর দ্যাট রিজন আমরা এখানে 2টা ডিম দিছি। আমাদের হাতে এখানে 4 থেকে 5টা কোয়া আছে, আর রসুন আছে, এটার মধ্যে 3টেই অলমোস্ট ইউজ করবো। গোলমরিচ, সাদা গোলমরিচ আছে, চিনি আছে এতটুকু, অলমোস্ট 1.5 চামচের মতো, 1 চামচের মতো লবণ আছে। আস্তে আস্তে আমরা তেল দিতে থাকবো। 3টা কোয়া, সাদা গোলমরিচ, খারাপ না। নাও লেটস টেস্ট ইট। নট ব্যাড, কিন্তু আমার মনে হয় একটু তেল লাগবে, কারণ তেল একটু দিব, ডিমের গন্ধটা মনে হয়নি এখনো। যতক্ষণ পর্যন্ত টপিং গুলো স্প্রেড হতে থাকবে ততক্ষণের মধ্যে আমরা মাইক্রোওয়েভটা প্রি হিটে দিয়ে রাখবো। সবার আগে আমরা ইউজ করব এই কনভেকশনটা, এটা 180, 90 এবং 200 ডিগ্রি সেলসিয়াসে আমরা হিট দিয়ে রাখবো অলমোস্ট 10 মিনিটসের মতো, এবং ততক্ষণের মধ্যে আমাদের টপিংসগুলো স্প্রেড হয়ে গেলে আমরা একসাথে 3টা পিজা ঢুকে দিতে পারবো। সাধারণত ইটালিয়ান পিজার মধ্যে ওই ডোটাকে অত বেশি প্রেস করে না, কারণ তারা ওই বাবলি এফেক্টটা চায়। এটা সাধারণত ওই আমেরিকান স্টাইলে করা হয়, যে আপনারা দেখতেছেন যে 2টা আলাদা আলাদা বা 4-5টা আলাদা আলাদা বল করে রেখে দেওয়া হইতেছে, এটা আবার ফুলবে। তো ইটালিয়ান পিজার যদি খাওয়ার মতলব থাকে তাহলে এটাও প্রসিডিওরটা অন্যরকম হবে। তো এখন আমরা সাধারণত আমেরিকান অথবা বাঙালি স্টাইলে করতেছি, তো দ্যাট উইল বি আ ডিফারেন্ট কেস। এটা স্লাইসটা আলাদা করে রাখলাম, কারণ এটা আমি একটু রিভিউ করবো, দ্যাটস ওয়াই। আধা ঘন্টা আগে আমি একটা রিভিউ দিয়েছিলাম, বাট খাওয়া দাওয়া শেষে পরে আমি জানতে পারলাম আমি রেকর্ড বাটনটা অন করি নাই। সো it's the second time I will be reviewing another size of pizza. তো আগেরটার মধ্যে কি জানি বোম্বাই মরিচ দেওয়া ছিল, তো এটার মধ্যে বোম্বাই মরিচের পরিমাণটা কম। সো এনিওয়েজ এটা দেখতে মোটামুটি এলিগেন্ট হয়েছে। এটার মধ্যে বেসসের পরিমাণটা একটু কম, বাট দ্য কোয়ালিটি অফ মিট আর ক্যাপসিকামটা এটার মধ্যে প্রমিনেন্ট। সো গুড। যদি আপনার স্প্রেডিংটা গোল না হয়, আপনি গোল হাতে হাতে করে ফেলতে পারেন। ইটস রিয়েলি ভেরি ইজি। আর এটা গোল করার পরে আবার ব্যাক করে ফেলতেছে কেন? আগে যা দেখেছো, এগুলো হলো প্রফেশনাল। সি কোনো ব্যাপার মার্চেন্ডাইজিং এর পাশাপাশি পিজা বানাতেও শিখতে হয়। ততক্ষণ পর্যন্ত প্যানগুলো অয়েলিং হচ্ছে, ততক্ষণের মধ্যে আমি জিনিসটা উড়ে নিই। Okay, so last 2 pizzas are going into the oven. Come with me, boy. এটা আমরা বেস হিসেবে দিব, আর আরেকটা স্ট্যান্ড আছে আমার কাছে।
এই পুরো জিনিসটা যাবে হচ্ছে 25 মিনিটের জন্য। সো লেটস গো। Mamma mia. Let's eat pizza. To be honest, this is the 6th slice of my pizza day today. এখন এর মধ্যে একটু সস দেওয়া হয়েছে। I hope this is good. 300 হিসাব করলে যে আমরা যে গেলাম আইলাম আমরা যে তেল পুড়লো সময় গেল হুন্ডা রাখলাম খাইলাম মধ্যখানে কোল্ড কফি খাইলাম হেডি কই গেল ওটা আর তাহলে আমাকে 100 টাকা ফেরত দাও। সো ইয়া 3000 টাকা সব কিছু নিয়ে আমরা 13 থেকে 14 জনের মতো খাইছি। তো আই হোপ এরকম লোডেড পিজা 3000 টাকায় 7টা পিজা হওয়া একটু টাফ। 7টা না এটা মিনিমাম হচ্ছে 10টা 10টা হবে, বাট আমরা একটু লোড দিছি দেখা বড় pizza 7টা অলমোস্ট পিজা হয়ে গেছে। আর 12 size এর এক একটার pizza মধ্যে চিজ আর মিটের পরিমাণ প্রচুর বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল হিয়ার। আর যদি এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই লাইক করবেন। আমি ক্যামেরাটা ঘুমাইতে পারতাম, বাট আমার কাজিন সে খালি গায়ে দাঁড়ায় আছে, সো আই ক্যান ডু দ্যাট। তার লজ্জা সরম কম, সো আই ক্যান ডু দ্যাট। এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল। আরে বড়ই দেখাবে না এনিওয়েজ, সো এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক করবেন। অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগ। আমি জানি না কখন ব্লগটা আসবে, বিকজ এই ব্লগটা অলমোস্ট 6 থেকে 7 মাস পরে আসছে। সো লেটস সি when I will be coming back. Thank you guys and see you then. যতক্ষণ পর্যন্ত প্যানগুলো অয়েলিং করা হচ্ছে ততক্ষণ